الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমি তোমাদেরকে লাকাল হামদ কবিতা থেকে আরো একটি পংক্তির ব্যাখ্যা করে শোনাবো। পংক্তিটি হলো ওয়াল্লাহু বারিউল খালকি ওয়াল খালকু কুল্লুহুম ইমাউন লাহু তাওআন জামিআন ওয়া আ'বুদু। ব্যাখ্যা লিখতে গেলে প্রথমে আমাদেরকে এরকম একটি মাখাজ লিখতে হয়। আল মাখাযু সংকলন তথ্য উৎস। এই পংক্তিটি কোথায় থেকে চয়ন করা হয়েছে, কে এর মূল লেখক, এই বিষয়টি এই অংশের ভিতরে খুবই সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা থাকে। তো আমরা এখন অনুবাদ শুনবো। ইন্নাল বাইতাল মাযকুরা মা'খুযুম মিন কাসিদাতি লাকাল হামদ লিশ-শাইরিল আল্লাম উমাইয়াহ ইবনে আবি সালত। নিশ্চয় উল্লেখিত পংক্তিটি বিজ্ঞ কবি উমাইয়া বিন আবি সালত রচিত লাকাল হামদ শীর্ষক কবিতা থেকে গৃহীত হয়েছে। ওয়া মুকতাবাসুম মিনাল কিতাবিশ শাহীর আল মুসাম্মা বিআল হাদীকা লিআবদুর রহমান আল কাশগারী রাহিমাহুল্লাহু তাআলা, এবং আব্দুর রহমান আল কাশগারী রাহিমাহুল্লাহু তাআলা রচিত আল হাদীকা নামক বিখ্যাত গ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। মুকতাবাসুন অর্থ চয়ন করা হয়েছে, মিনাল কিতাবিশ শাহীর বিখ্যাত গ্রন্থ, আল মাওজুদ ফিল কিতাবি আল লুগাতুল আরবিয়্যা লিত্তিসালিয়্যা লিল আলেম, এবং আলেম শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক আল লুগাতুল আরবিয়্যা লিত্তিসালিয়্যা নামক কিতাবে বিদ্যমান রয়েছে। আল মাওজুদ বিদ্যমান রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, মাখাজের পরে আমাদেরকে লিখতে হয় আল মুনাসাবা, প্রসঙ্গ। অর্থাৎ কবি এই পংক্তিটিতে কি বোঝাতে চেয়েছেন, কি বলেছেন, সেই কথাটি খুবই সংক্ষিপ্ত আকারে নিজের মতো করে আরবিতে লিখতে হয়। আমরা একটু অনুবাদ শুনি। في هذا البيت بين الشاعر كون الله عز وجل خالقا وإظهار إطاعته لجميع الخلق। এই পংক্তিটিতে কবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্রষ্টা হওয়া এবং সমগ্র সৃষ্টি জগৎ কর্তৃক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রকাশ করার বিষয়টি বর্ণনা করেছেন। বাইয়ানা বর্ণনা করেছেন। এরপরে মূল ব্যাখ্যা। এখানে আমরা আত-তাশরিহ অথবা আত-তাওযীহ অথবা আশ-শারহ এই শব্দগুলো লিখতে পারি। ইয়াকুলু আশ-শাইরুল মাহির ইন্নাল্লাহ আযজা ওয়া জাল খালাকাল খালকা কুল্লাহুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল আশজারি ওয়ান নাবাতি ওয়া গায়রি যালিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে একটি ওয়াও লেখা উচিত এবং এখানেও একটি ওয়াও লিখতে হবে। অর্থ হলো, বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ কবি বলেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকুল তথা জিন জাতি, মানব জাতি, বৃক্ষরাজি, তরুলতা, উদ্ভিদ ইত্যাদি সৃষ্টি করেছেন। খালাকা শব্দের অর্থ হলো সৃষ্টি করেছেন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল খালাকাল খালকা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। কুল্লাহুম সমস্ত সৃষ্টি জগৎ। মিনটা মিনে বায়ানিয়া, কি কি সৃষ্টি করেছেন সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। জিন জাতি, মানব জাতি, বৃক্ষরাজি, উদ্ভিদ, তরুলতা ইত্যাদি। আল খালকু কাতিবাতুন ইউসলিমুনা লিল্লাহি ওয়া ইয়াবুদুনাহু তাওআন ওয়া কারহা, এবং সমস্ত সৃষ্টিকুল, কাতিবাতুন শব্দের অর্থ হলো সকল, সমস্ত সৃষ্টি জগৎ, ইউসলিমুনা লিল্লাহ আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করে, মাথা নত করে, মস্তক অবনত হয়, ওয়া ইয়াবুদুনাহু তার দাসত্ব করে, তাওআন ওয়া কারহা স্বেচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায়।
কামা জাআ ফিল কুরআনিল কারীম, যেমনটি পবিত্র কোরআন মাজিদে এসেছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। ইরশাদ হচ্ছে, আসমান ও জমিনে যা কিছু রয়েছে ইচ্ছায় অনিচ্ছায় তারই সামনে আত্মসমর্পণ করে। আসলামা, এই ছোট্ট হামজাটি আলিফের উপর হবে, কারণ এটি হামজায়ে কতঈ এবং জবর অবস্থায় থাকলে হামজাটি উপরে চলে যায়। ওয়া আইযান ইয়াকুলুল মাওলা আযযা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আইযান শব্দের অর্থ হলো আরো, মাওলা আযযা ওয়া জাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইরশাদ হচ্ছে, আমি জিন জাতি এবং মানব জাতিকে আমার ইবাদত বন্দেগীর জন্যই সৃষ্টি করেছি। এখানে প্রথমে মা দ্বারা নফি করা হয়েছে এবং তারপরে ইল্লা দ্বারা এটাকে ইসবাত করা হয়েছে, এবং আরবি ব্যাকরণে এই পদ্ধতির মাধ্যমে গুরুত্ব এবং তাকিদ সৃষ্টি করা হয়। সুতরাং আমরা অনুবাদ করার সময় এরকম গুরুত্ব এবং তাকিদ সহকারে অনুবাদ করব। আল্লাহ তাআলা বলেন যে, আমি মানব জাতি জিন জাতিকে আমার ইবাদত বন্দেগীর জন্যই সৃষ্টি করেছি। আল খাতিমা, সমাপনী, সমাপ্তি, শেষ কথা। পরিশেষে ব্যাখ্যার শেষে এরকম একটি আল খাতিমা এবং সমাপনী জোড় দিতে হয়। ইন্নাল্লাহা হুয়া খালিকুল খালকি কুল্লিহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। ফাআলা কুল্লি ওয়াহিদিন আন ইয়াবুদাল্লাহ আযযা ওয়া জাল, সুতরাং প্রত্যেকের উচিত আন ইয়াবুদাল্লাহ আযযা ওয়া জাল, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী দাসত্ব করা, ওয়া ইয়াযকুরাহু কুল্লা হিন, এবং সব সময় তাকে স্মরণ করা, ওয়ালা ইয়াসিয়াহু আবাদান, এবং কখনোই তার বিরুদ্ধাচরণ, তার আদেশ অমান্য করা উচিত নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ক্লাসটি এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।